কক্সবাজার বায়ুসেনা ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা। এই দুর্বৃত্ত কারা, এদের পরিচয় কি? এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী নাকি দুর্বৃত্ত? বাংলাদেশের যে কোনো বিমান ঘাঁটি ধ্বংস হলে বাংলাদেশের নাগরিকদের জন্য, রাজনৈতিক দলের জন্য এবং দেশের ভূখণ্ডের জন্য হুমকি। যারা বাংলাদেশের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে এদের রাজনৈতিক পরিচয় জানতে চাই বাংলাদেশের নাগরিকরা। ভারতীয় মিডিয়ায় একাধারে বাংলাদেশের বিমান ঘাঁটিতে হামলা নিয়েও বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বিমান ঘাঁটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় জঙ্গি হামলা বলে সংবাদ প্রচার করছে। আসলে বাংলাদেশে যে কক্সবাজার বিমান ঘাঁটিতে যে হামলা হয়েছে এটা কোনো জঙ্গি হামলা নয়, দুর্বৃত্তরা হামলা করেছে। তবে ভারতীয় মিডিয়া সারাদিন বাংলাদেশি বিদ্বেষী সংবাদ প্রচারের উদ্দেশ্যেই বাংলাদেশের কক্সবাজার এরিয়ায় বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলাকে জঙ্গি হামলা বলে চালিয়ে দিচ্ছে। বাংলাদেশে বিদ্বেষী কতটুকু মনোভাব থাকলে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা সংবাদ প্রচার করা যায়? বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতীয় মিডিয়া সহ সাধারণ নাগরিকদের কাছে প্রশ্ন রইল। তবে বাংলাদেশের কক্সবাজার বায়ুসেনা ঘাঁটিতে যারা হামলা করেছে তাদের মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই নিহত ব্যক্তি যে গুলি খেয়ে নিহত হয়েছে সেটি কোনো বাহিনীর নয়, দুর্বৃত্তদের মাঝে অস্ত্রধারীরা ছিল। বায়ুসেনা ঘাঁটিকে বিতর্কিত করার জন্যই তারা গুলি করে নিজেদের লোক মেরেছে এবং সেটা বায়ুসেনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। তবে যে গুলিতে নিহত হয়েছে সেটা যে বাহিনীর কোনো গুলি নয় সেটাও প্রমাণ হয়ে গিয়েছে। এদিক থেকে ভারতীয় মিডিয়ার যে ষড়যন্ত্র সেটা মিথ্যা হয়ে গেল। বর্তমানে বাংলাদেশের প্রশাসন এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। কারা এই দুর্বৃত্ত, কারা এই হামলার সাথে জড়িত, তাদের পরিচয় কি? তারা কি কোনো ষড়যন্ত্রের বলি, নাকি তারা অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে, নাকি এখানেও অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে? এটা খুঁজে বের করার দায়িত্ব এখন প্রশাসনের। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।